আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 এর 5 নাম্বার অঙ্ক করব। এটা আমাদের লেকচার 4। 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল, অর্থাৎ কিউ সেটের উপাদান সংখ্যা এক্স ওয়াই, আর সেটের উপাদান সংখ্যা এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। পি অফ কিউ মানে হচ্ছে পাওয়ার অফ কিউ, মানে কিউ সেটের শক্তি সেট এবং আর সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে পি অফ কিউ নির্ণয় করব। দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই, আর সমান এম এন এল। এখন পি অফ কিউ সমান পি অফ এক্স ওয়াই, কিউ সেটের উপাদান সংখ্যা। তো এই শক্তি সেট নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথমে একটা একটা করে নিতে হয়, তারপরে যদি দুটো উপাদান থাকে দুটো দুটো করে নিতে হয়, শেষে একটা ফাঁকা সেট দিতে হয়। তো এখানে দুটো উপাদান আছে, আমরা প্রথমে একটা উপাদান নিব এবং আলাদা আলাদা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবাইকে সেপারেট করে দিতে হয়। এখন আমরা দুটো উপাদান নেব এবং যেহেতু দুটো উপাদানই শুধু আছে, শেষে আমরা একটা ফাঁকা সেট নিব এবং সবগুলোকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের আওতাভুক্ত করে দেব। তো তাহলে পি অফ কিউ এর উপাদান সংখ্যা হবে 4টি, এক্স ওয়াই ফাঁকা সেট। এবার নিশ্চয় তোমরা পি অফ আর নির্ণয় করতে পারবা সেম নিয়মে। তো আর এর মান হচ্ছে এম এন এল। তাহলে প্রথমে আমরা একটা একটা করে নেব, যেহেতু তিনটা উপাদান আছে, তারপর আমরা দুটো করে নিব এবং শেষে আমরা তিনটা উপাদানই নেব। তাহলে আমরা আগে সেপারেট করে নিই এম, আর অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে, এল। এবার আমরা দুটো করে জোড়া বাঁধবো এম এন এম এন। এবার এন এম এল এম এন, এবার এম এল এম এল, এবার এন এল। একটা সংখ্যা বারবার নেওয়া যাবে না। এবার এন এল নেওয়ার পরে তিনটায় আবার জোড়া বাঁধতে হবে, এম এন এল, শেষে একটা ফাঁকা সেট দিতে হবে এবং সবগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের আওতাভুক্ত করতে হবে। এখানে 6 নম্বর অঙ্কতে দুটো সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এবং সি সমান বলেছে এ সেট আর বি সেটের সংযোগ সেট হলে দেখাও যে পি অফ সি মানে সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো তাহলে আমরা দেওয়া সেটা লিখে নিই। এ সমান এ বি, বি সমান এ বি সি। তাহলে সি সমান বলেছে এ সংযোগ বি, তো এ সংযোগ এ সেটের উপাদান সংখ্যাটা লিখো, বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি। এখন এখানে সংযোগ, সংযোগ মানে কমন এবং আনকমন সবগুলোই নেওয়া যাবে। তো এ আর বি মিল আছে, এ বি তো নিবই, এখানে সিটাও নিতে হবে। তাহলে এখন পি অফ সি মানে হচ্ছে পি অফ সি সেটের উপাদান সংখ্যা, সি সেট মানে এ বি সি। তো এখন তাহলে আমরা এর পাওয়ার সেটটা নির্ণয় করে ফেলি, শক্তি সেট। তো এর শক্তি সেট হবে, আগে আলাদা আলাদা সেপারেটলি লিখে নিব এ বি সি, এরপর আমরা জোড়া বাঁধবো দুটো দুটো করে এ বি বি এ বি এ সি বি সি।
এরপরে আমরা 3টা উপাদানই নেব, এ বি সি। এরপর আমরা একটা ফাঁকা সেট দিব, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো এখন আমাদের বলেছে, প্রশ্নে আমাদের বলেছে যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে সি এর উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করেছে। তো এখানে সি এর উপাদান সংখ্যা কত আছে? 3টা আছে। তাহলে এখানে n সমান 3। আমরা লিখতে পারি যেহেতু n সি এর উপাদান সংখ্যা এবং সি এর উপাদান সংখ্যা আছে কত? 3। সি এর উপাদান সংখ্যা 3। সুতরাং সি এর উপাদান সংখ্যাকে যেহেতু n ধরা হয়েছে, তাহলে n সমান 3। এখন আমরা পি অফ সি সমান কত পাইছি? আমরা পি অফ সি সমান পেয়েছি হচ্ছে, আমরা পি অফ সি সমান পেয়েছি 1 2 3 4 5 6 7 8। 8টা উপসেট পেয়েছি, শক্তি সেট পেয়েছি। আমরা সি সেটের 8টা উপসেট বা শক্তি সেট পেয়েছি। তাহলে পি অফ সি সমান 8 সমান, আমরা যদি এটাকে ভাঙি 2 পাওয়ার 3 দিলে 8 হয়। এখন 3 কার মান? 3 n এর মান। এখানে 3টা হচ্ছে n এর মান। তাহলে আমরা 3-র পরিবর্তে n দিতে পারি। তো আমাদের প্রমাণ করতে বলেছে যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমাদের দেখাতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n আসছে। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেছে, আমরা প্রমাণিত লিখতে পারি।